হ্যালো বন্ধুরা, আজ দেখো দাদা আজকে চিকেন রান্না করবে। তো এর জন্য চিকেনটা নিয়ে এসেছে, পিস পিস করে কাটাও হয়ে গেছে। তারপর এখন লেবুটা চিপে ওর মধ্যে দিচ্ছে। আজকে দেখি কেমন স্পেশাল করে রান্না করে। আমি তো আমরা প্রতিদিন করে খাওয়াই, আজকে ও করবে। তো আমাকে বললো আদা রসুনের পেস্টটা ভালো করে বেটে দিতে, আমি ওটা করে দিলাম। একটু নিচু করে বলো। ধনে গুঁড়ো, জিরে, কাশ্মীরি লঙ্কা দাও। দেখো ওটা মাংসটা এবার মাখাচ্ছে। এবার প্রথমে দিচ্ছে তোমার জোয়ান। আমি একটু হেল্প করে দিই, ঠিকঠাক করে পাচ্ছে না। ও ডোলে দিতে হবে না, এর মধ্যে নাও। জোয়ানটাকে ভালো করে ডলতে হবে। তোমরা একবার বন্ধুরা করে কিন্তু দেখো এরকম প্রসেসে, নিশ্চয়ই খুব ভালোই হবে। জোয়ানটা দিয়ে দিলাম, 1 চামচ জোয়ান। এবার 1 চামচ ধনে জিরের গুঁড়ো, 1 চামচ ধনে জিরের গুঁড়ো দেবে। এক চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আর এই দেখো হাফ কাপ তেল। এবার অতটা দাদা বলছে অত তেল লাগবে না, 1 থেকে 2 চামচের মধ্যে তেলটা তোমরা দেবে। আমি ওখানে ঢেলে রেখেছি, দাদা পরিমাণে অল্পই দিল। হ্যাঁ, এবার দেখো দই। আমার কাছে আমার দই আনা ছিল না, যতটুকু ছিল বাড়িতে ততটাই আমি দিয়ে দিলাম। বেশি লাগবে না, দাদা বললো তো যা ছিল ওতেই হয়ে যাবে। এবার ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে, ভালো করে হাত দিয়ে বেশ ইয়ে করে মাখাবে। যত মাখাবে তত টেস্ট বেশি আসবে। তো নুনটা তো এখন দেবে না বলছো, নুনটা দিলে বলছে জলটা নাকি ছেড়ে যাবে, এই জন্য নুনটা দেবে না। তো এটা দিয়ে নর্মাল ফ্রিজে তোমরা রেখে দেবে। ক ঘন্টা রাখবে? 1 ঘন্টার মতো। 1 ঘন্টা হলে ভালো, মিনিমাম 1 ঘন্টাই রাখবে। দেখি আজকে মাংসটা কেমন হবে, আশা করি ভালোই হবে। যা হাত দিয়ে চটকাচ্ছে। তো একটা কাজ করো, যে ওখানে দেখো ডিশটা রয়েছে, ওটা দিয়ে ঢেকে দেবে। প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা, গরম গোটা দাদার সাথে আমি হেল্প করে দিচ্ছি। না না, সব আছে, দাও, আমি পরিমাণ মতোই দিয়েছি। গোটা গরম মশলা দিয়ে দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতোই দেবে। দিয়ে দাও, ঠিক আছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করা আছে, তোমরা বুঝে সুঝে। কার এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম।
পেঁয়াজটা যখন লালচে লালচে ভাজা হয়ে যাবে তারপর আদা কুচিটা দিয়ে দিতে হবে, তাই তো? আদা কুচি টমেটো আদা কুচি লাগবে। টমেটো কুচি, সরি টমেটো কুচি। এবার দেখি ভাজাটা কেমন হয়েছে, তোলো দেখি। এর মধ্যে ভাজা হয়ে এসছে। হ্যাঁ, বেশ ভালোই লালচে লালচে ভাজা হয়ে গেছে। টমেটো দিতে হবে। এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেব। এখানে আমি বলছি ঠিকই, কিন্তু আমি তো করছি না, করছে আজকে দাদাই। এবার দেখি টমেটো কেমন। এবার টমেটো দেখো, হ্যাঁ মোটামুটি ভালোই কষা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। দিয়ে দাও। এটা তুমি বলো কেমন নুন দেবো, দেখো এত লাগবে না আর কম একটু লাগবে? কমাও, আর একটু দাও। ব্যাস ব্যাস, তোমরা তোমাদের পরিমাণ মতোই দিও। এবার টমেটো থেকে জল ছাড়লে তখন ম্যারিনেট করা মাংসটা এখন দিয়ে দেবো। ম্যারিনেট করা মাংসটা টমেটোর আর একটু নিয়ে কষিয়ে নিই, যেহেতু নুনটা দেওয়া হলো, জলটা যখন ছাড়বে ওর থেকে তখনই ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে দিয়ে দেবে। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রাখা হয়েছে। এবার ম্যারিনেট করা মাংসটা ওর মধ্যে ঢেলে দেবো, মোটামুটি ভালোভাবে কষে গেছে। এটা ধুয়ে গরম জল করে ধুয়ে পরে দিয়ে দেবো। দেখো মাংসের জল ছেড়ে দিয়েছে, তো আমি একটু চর্বি দিব এর মধ্যে, মাটনের চর্বি। দিলে দেখি বেশ অসাধারণ হবে। চর্বি দিয়ে দিলে আরও বেশি টেস্টফুল হবে। একটু মানে এর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দাও। আচ্ছা আসলে তো অফ করে দিই। দেখো মাংসটা পুরোপুরি কষা হয়ে গেছে। এবার আমি যে গরম জল করেছিলাম পাত্রে, সেই গরম জলটা দেব। এত লোভনীয় হয়েছে দেখতে দেখো। তারপর গরম জল দেওয়ার পর শেষ মুহূর্তে ধনেপাতা আর আদা কুচিটা দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলো একবারে তোমাদের দেখাবো। সবগুলোই দিয়ে দিই। আর কিছু দিতে দিলে হবে না। দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা দেখো যে কি দারুণ দেখতে হয়েছে, অসাধারণ। যে তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো। তো আমি আবার নেক্সট ব্লকে আসবো। টাটা, বাই বাই।